হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অনার্স সাজেশন 4th সেমিস্টারের পেপার ডিএসসিসি 5 নিয়ে আলোচনা করবো। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলো আমরা তোমাদের জন্য এখানে উল্লেখ করে দেবো। প্রথমেই আমরা রেখেছি 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন, দেবপালের অধীনে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার বিকাশ আলোচনা করো। 2, চোল গ্রামীণ স্বায়ত্তশাসনের পরিচয় দাও। আদি মধ্যযুগের নগরায়নের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4, দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো। 5, দ্বিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল উল্লেখ করো। পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগীয় ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 9, একাদশ শতকে গজনির ভারত আক্রমণের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। 10, চোল রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের রাজপুতদের উত্থান সম্পর্কে বিতর্কটি উল্লেখ করো। 12, ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতি গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। 14 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এবং 15 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে বিতর্কটি আলোচনা করো। এবং 16 নম্বর প্রশ্ন, 20 নম্বরের জন্য শেষ প্রশ্ন, ভক্তি আন্দোলনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য প্রভাব আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা 5 নম্বরের সাজেশনটি দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম কেন বলা হতো। 2, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। 3, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্নটি, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য সংক্ষেপে লেখো। 5, আদি মধ্যযুগের ঐতিহাসিক উপাদান হিসেবে মুদ্রার অবদান লেখো, অথবা আদি মধ্যযুগের ইতিহাস কিভাবে আমরা মুদ্রার মাধ্যমে জানতে পারি সেটা লেখো। 6 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। 7, পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান লেখো। 9 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো মার্কস আর ন্যায়। 10 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের ভূমিকা আলোচনা করো। 11, মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা আলোচনা করো। 12, হর্ষচরিত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য লেখো। 14 নম্বর, ঐতিহাসিক হিসাবে আলবেরুনির কৃতিত্ব আলোচনা করো। এরপরে 15 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের সাহিত্যিক উপাদান সম্পর্কে আলোচনা করো। এবং 16 নম্বর ও 5 নম্বরের জন্য শেষ প্রশ্ন, 16 নম্বর, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের ডিএসসিসি 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলি। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো ফলো করে এখন থেকে পড়াশোনা ভালো করে শুরু করে দাও।